প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীবৃন্দ, শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে রাজ ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি আজকে আবার এলাম। মালদা জেলার এটা দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে যদিও এটা প্রথম পর্বে যুক্ত আছে, এটা সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা শেষ করেছিলাম, এই অঙ্কটা দিয়ে শেষ করেছিলাম। তো আজকে আমরা এখান থেকে শুরু করব। এটা করণের অঙ্ক। এগুলো তোমরা করেছো যদিও, তবুও জাস্ট আমি কেবল একটু হিন্টস দিয়ে যাব কিভাবে এটাকে করতে হয়। একসঙ্গে করা সম্ভব হবে না, ওই কারণে এটাকে তিনটে পার্টে করতে হয়। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর এটা একটা পার্ট। তার প্রথম পার্ট আছে √5 বাই √3 প্লাস 2, √3 প্লাস √2। তাহলে এগুলোকে করণে নিরসন করতে হয়। করণে নিরসন কিভাবে করতে হয়? এইভাবে এর যেটা পজিটিভ থাকে তার নেগেটিভ আমাকে উপরে নিচে গুণ করতে হয়। তাহলে এটা উপরে উপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে। তাহলে √5 ইন্টু √3, √5 ইন্টু √3 মাইনাস √5 ইন্টু √2 বাই, এটা কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এটা কত দাঁড়াচ্ছে? √15 মাইনাস √10 বাই 3 মাইনাস 2, মানে হলো √15 মাইনাস √10 বাই 1, মানে √15 মাইনাস √10। এটা প্রথম অংশ থাকলো। এইভাবে আমাকে দ্বিতীয় অংশও করতে হবে। দ্বিতীয় অংশটা করি। দ্বিতীয় অংশে কি আছে? √3 বাই √2 প্লাস √5, 3√3 বাই √2 প্লাস √5। এটাকেও সেই সেম জিনিস, √2 মাইনাস √5 বাই √2 মাইনাস √5 দিয়ে গুণ করব। তাহলে এটা ওই রকমই হবে, 3 ইন্টু √3 ইন্টু √2 মাইনাস 3√3 ইন্টু √5 বাই, এটা হবে 2 মাইনাস 5, মানে 3√6 মাইনাস 3√15 বাই -3। বোঝা গেল? এখানে আমি 3 কমন নেব, তাহলে √6 মাইনাস √15 বাই -3। এখানে 3 কেটে যাবে, দেখো 3 কেটে গেল। তাহলে থাকছে কি? মাইনাস অফ √6 মাইনাস √15। তৃতীয় অংশটা করি। তৃতীয় অংশটা আছে কি?
2√2 বাই √3 প্লাস √5, 2√2 বাই √3 প্লাস √5। এটাকেও সেম জিনিস, √3 মাইনাস √5 বাই √3 প্লাস √5 গুণ করবো। তাহলে এটা কত হবে? 2√6 মাইনাস 2√15 না 10 বাই, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হবে মাইনাস। তাহলে 3 মাইনাস 5, এটা একটা 2 গুণ কমন আসবে, √6 মাইনাস √10 বাই মাইনাস 2, এখানে 2 কেটে যাবে, এখানে 2 কেটে যাবে, তাহলে কত হলো? মাইনাস অফ √6 মাইনাস √10, তো 3টে অংশ আমার বেরিয়ে গেল। এবার আসি অঙ্কতে। প্রথম অংশ মাইনাস দ্বিতীয় অংশ প্লাস তৃতীয় অংশ, তার প্রথম অংশ সমান কত আছে? √15 মাইনাস √10 মাইনাস দ্বিতীয় অংশ কত আছে? একটা মাইনাস √6 মাইনাস, এটাকে যদি এরকম ভাবে আমি লিখে রাখি তো বেশি ভালো হয়, মাইনাস √6 প্লাস √15, এটাকেও লিখে নিই মাইনাস √6 প্লাস √10, তাহলে এখানে মাইনাস অফ মাইনাস √6 দ্বিতীয় অংশ প্লাস √15 প্লাস আছে মাইনাস √6 প্লাস √10, কমন ব্র্যাকেট উঠাবো, √15 মাইনাস √10 প্লাস √6 মাইনাস √15 মাইনাস √6 প্লাস √10। এবার যোগ বিয়োগ প্লাস মাইনাসের ব্যাপার দেখি, √15 প্লাস মাইনাস √6 প্লাস √6 মাইনাস √10 মাইনাস √10 প্লাস ইকুয়াল টু 0, অ্যান্সার। আগে দেখি এক্স ভ্যারিয়েশন ওয়াই আর ওয়াই ভ্যারি করছে জেডের সঙ্গে, তাহলে নিচেটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমত ভ্যারিটা আমাকে তুলতে হয় কনস্ট্যান্ট গুণ করে, কোন যে এক্স ভ্যারিজ ওয়াই আর ওয়াই ভ্যারিজ জেড, তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই আর ওয়াই ইকুয়াল টু কে জেড। একটা কনস্ট্যান্ট নেওয়া ঠিক নয়, ওই কারণে একটা কে ওয়ান হচ্ছে একটা, তাহলে ওয়াই ইকুয়াল টু হলো কে টু জেড আর ওয়াই এক্স ইকুয়াল টু হচ্ছে কে টু ওয়াই। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কে ওয়ান, ওয়াই এর মান আছে কিন্তু কে টু জেড, তাহলে কে ওয়ান কে টু জেড, এটা হলো আমার এক্স এর মান, আর ওয়াই এর মান হচ্ছে কে টু জেড। এখন আমি অঙ্কটা লেফট সাইডটা নেব, লেফট সাইডটা নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে, এখানে এক্স এর মান আমি বসাবো, এক্স এর মান কত আছে
k1 k2 z হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, y এর মান হচ্ছে k2 z তার স্কোয়ার প্লাস z স্কোয়ার, এটা তো আছেই। তাহলে এটা সমান, এটা হচ্ছে k1 স্কোয়ার k2 স্কোয়ার z স্কোয়ার, এটা হচ্ছে k2 স্কোয়ার z স্কোয়ার প্লাস z স্কোয়ার। এখানে আমি z স্কোয়ার কমন নিতে পারি, তাহলে k1 স্কোয়ার k2 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার প্লাস 1। এটা হলো আমার লেফট সাইড। রাইট সাইডটা করি, রাইট সাইডে কি আছে xy প্লাস yz প্লাস zx। x এর মান আছে কি দেখো k1 k2 z, k1 k2 z k1 k2 z, y এর মান আছে k2 z প্লাস y এর মান আবার k2 z k2 z ইন্টু z প্লাস z ইন্টু x, x এর মান আছে k1 k2 z, k1 k2 z। তাহলে এটা গুণ করলে কি হবে k1 k2 স্কোয়ার z স্কোয়ার প্লাস k2 স্কোয়ার না k2 z স্কোয়ার প্লাস k2 z স্কোয়ার প্লাস k1 k2 z স্কোয়ার। তাহলে এখানে z স্কোয়ার কমন নিলাম, তাহলে z স্কোয়ার কমন নিলে k1 স্কোয়ার k2 স্কোয়ার, এইটা আগে নিচ্ছি, এটা হচ্ছে k1 এদিক থেকে হচ্ছে k2 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার প্লাস k1 k2 z স্কোয়ার ইন্টু k1 স্কোয়ার k2 স্কোয়ার। তাহলে এইটার মান এলো এক্স ওয়াইটা ভ্যারি করছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এক্স এর মান হচ্ছে k1 k2 জেড আর ওয়াই এর মান হয়েছিল k2 জেড, আবার ওয়াই এর মান k2 জেড ইন্টু জেড, এটা জেড আর এটা হচ্ছে এক্স এর মান হচ্ছে k1 k2 জেড। তাহলে k1 k2 জেড আমি জেড স্কোয়ার কমন নিলাম, তাহলে এটা পড়ে থাকলো। তাহলে এক্স স্কোয়ারটা এখানে জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার 1 নম্বর বাই 2 নম্বর যদি করি আমি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে সমান ধ্রুবক ইন্টু জেড স্কোয়ার, তাহলে ভ্যারি করছে জেড স্কোয়ারের সঙ্গে। আবার এটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সেটা জেড স্কোয়ার ইন্টু কনস্ট্যান্ট মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটাও ভ্যারি করছে জেড স্কোয়ার। তার মানে এইটাও জেড স্কোয়ারকে ভ্যারি করছে, ওটাও জেড স্কোয়ারকে ভ্যারি করছে। অতএব বলা যায় যে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যারিজ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। দুজনেই ভ্যারিজ করছে জেড স্কোয়ারের সাথে, কিন্তু আমাদের চেয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যারি করবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স কে, এটা দেখাও। আগেটা দেখ, এটা আমি তোমাদেরকে হোম টাস্ক দিয়ে দেবো যে ক্রমিক সমানুপাতি, এর আগেও করেছিলাম। ক্রমিক সমানুপাতি কেমন হয়, যে এ সমান ক্রমিক সমানুপাতি সব পরস্পর যদি হয়, মানে এ বাই বি সমান হবে বি বাই সি সমান সি বাই ডি, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি হবে। সমান আমাকে কে ধরে নিতে হবে, তাহলে এ সমান হবে বি কে, বি সমান হবে সি কে, আবার সি সমান হবে ডি কে। তাহলে এখানে বি সমান এই সি এর মান বসে যাবে ডি কে ইন্টু কে, মানে বি সমান হচ্ছে ডি কে স্কোয়ার, আর এখানে আবার এ সমান হচ্ছে বি কে, বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু এ সমান বি কে, বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু কে, তার মানে হচ্ছে ডি কে কিউব। তাহলে এখানে লেফট সাইডে এবার এ এর মান আর ডি এর মান বসিয়ে একটা বেরোবে, আর এইদিকে বি সি ডি এর মান বসিয়ে আর একটা বেরোবে, দেখবে উভয় পক্ষ সমান হয়ে যাবে। আগে এক্স ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি, তাহলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, এটার মান কত হবে? তাহলে দেখো এক্স সমান আছে 8ab বাই এ প্লাস বি, আমি এটাকে এইভাবে লিখতে পারি 4a ইন্টু 2b বাই এ প্লাস বি। কোনো প্রবলেম নাই? তাহলে আমি এই যে এক্স বাই, আমি এই 4টাকে আমি এখানে নিয়ে আসতে পারি, তাহলে থাকছে 2b বাই এ প্লাস বি। আমি এই উভয় পক্ষকে যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো। কিরকম যোগ ভাগ প্রক্রিয়া, যে লব প্লাস হর বাই লব মাইনাস হর ইকুয়াল টু, এটাও সাইড হবে লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাহলে এই মাইনাসের জন্য এই মাইনাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা সমান কি বেরোবে, 3b প্লাস এ বাই বি মাইনাস এ, এটা হলো। আচ্ছা, এই জায়গাটা থেকে আমি আর একটা জিনিস করতে পারি, এক্স বাই 2b ইকুয়াল টু 4a বাই এ প্লাস বি করতে পারি। একবার 4a কে নিচে নিয়ে এলাম, একবার 2b কে নিচে নিয়ে এলাম, আবার যোগ ভাগ, তাহলে এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b ইকুয়াল টু 4a প্লাস এ প্লাস বি বাই 4a মাইনাস এ মাইনাস বি। তাহলে এটার সমান আমার কি বেরোলো, 4a প্লাস এ বাই বি প্লাস 4a মাইনাস এ বাই বি। তাহলে এটা এলো আমার 5a প্লাস বি বাই 3a মাইনাস বি। ঠিক আছে?
এটা 2b-তে 2b বিয়োগ করে b মাইনাস a, আর এটাতে 4a আছে উপরে, তাহলে 4a প্লাস a, 5a b, আর 4a মাইনাস a মাইনাস b, তাহলে 3a মাইনাস b। এখন আমি অঙ্কটাতে যাই। x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস, সরি এখানটা ভুল হয়েছে, আবার এখানটা ভুল হয়েছে, 2b নয়, অঙ্কটা 2b থাকার কথা ছিল। তো যাই হোক, 2b যখন আছে, 4b যখন আছে তখন 4b দিয়েই করব। 4b যখন আছে তখন আমি 4b দিয়েই করব। তাহলে এইখান থেকে 4b নিব, তাহলে x বাই 4b নেব, তাহলে থাকবে কত? 4b নিলে থাকবে 2a, তাহলে 2a বাই a প্লাস b। তাহলে এখানে আমি যোগ ভাগ করব, x প্লাস 4b বাই x মাইনাস 4b ইকুয়াল টু 2a প্লাস b বাই 2a মাইনাস b। অঙ্কটা এখানে 2b থাকা, মানে অন্য অঙ্ক আমি দেখেছি ওখানে 2b ছিল, ওই কারণে 2b দিয়ে করছিলাম। যাই হোক, যে ডেটা আছে সেই ডেটা দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে সমান কত হলো? সেখানে এটা 3a প্লাস b বাই এটা হচ্ছে a মাইনাস b। তাহলে এবার আমি অঙ্কটা যাই। ফোর বি বাই এক্স মাইনাস 4b, তাহলে আমি মানটা বসাবো। x বাই এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4 এর মান আছে 3b প্লাস 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস এইটার মান আছে 3a প্লাস b, 3a প্লাস b বাই a মাইনাস b। এটা কিন্তু মাইনাস অফ a মাইনাস b মাইনাস a আছে, ওইটাকে আমি আগে লিখছি 3a প্লাস b বাই a মাইনাস b। এটা কিন্তু মাইনাস অফ a মাইনাস b, মানে এরকম হবে মাইনাস 3b প্লাস a বাই a মাইনাস b। এখানে a মাইনাস b আমি লসাগু পেলাম, তাহলে 3a প্লাস b মাইনাস 3b মাইনাস a সমান 2a মাইনাস 2b বাই 3a থেকে a বাদ 2a, আর 3b থেকে b বাদ 2b বাই a মাইনাস b। মানে এখানে 2 কমন হলো, a মাইনাস b বাই a মাইনাস b। তাহলে a মাইনাস b কেটে যাবে, ইকুয়াল টু 2 হচ্ছে আমার অ্যান্সার। যেটা বলছিলাম, অঙ্কটাতে যদি এখানে জায়গাটা যদি 2b থাকতো তাহলে আমি এখানে কিন্তু 2b নামিয়ে নিতাম। আগে দেখি, এগুলো তো জ্যামিতি, এটা পরিবৃত্ত, এটা স্পর্শক, এটা তো কোণের মান জানা থাকলেই অঙ্কটা কোনো ব্যাপার নয়। তবুও দেখি, আমি এখানে লেফট সাইডটা করি। প্রমাণ করতে বলেছে, মানে দুই সাইডের মান বের করতে হবে। রুট ওভার 1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি।
কোণের মান মনে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ, কিন্তু ঠিক সিস্টেম জানা থাকলে কোণের মান সহজেই নির্ণয় করা যায়। একটা লাইন যদি জানা থাকে আমার, কোনো একটা সাইনের সব কয়টা যদি আমি জেনে নিতে পারি, তাহলে সব কিন্তু বেরিয়ে যায়। যাই হোক, সেটার টাইম তো এখন আর নেই। তাহলে √ওভার cos 30 sin 60 যা হয় cos 30 তাই হয়, √3/2 1 মাইনাস cos 30 একই, √3/2। এখানে আবার করণের সিস্টেম চলে আসবে, 2 প্লাস √3/2 বাই 2 মাইনাস √3/2। তাহলে এই জায়গাটা হবে এই 2 কেটে যাবে, √ওভার 2 প্লাস √3/2 মাইনাস √3। এটাকে আমাকে আবার করণী নিরসন করতে হবে, হর থেকে করণী হটাতে হবে। তাহলে গণিত সিস্টেমটা তো জানাই আছে, প্লাস √3 দিয়ে গুণ, তাহলে উপরেরটা a প্লাস বি, তার মানে 2 প্লাস √3 দুটো মানে স্কোয়ার, বাই a মাইনাস বি ইন্টু a প্লাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 4, 4 মাইনাস √3 এর স্কোয়ার মানে 3, মানে নিচে একের কোনো মূল্য নাই, আর এটা স্কোয়ার মানে হলো 2 প্লাস √3। তাহলে লেফট সাইডে আমরা পেলাম 2 প্লাস √3। এখন রাইট সাইডটা আমরা করব, কোসেক 30 প্লাস ট্যান 60। কোসেক 30 সাইন 30 যা হয় তার উল্টো, মানে সাইন 30 হয় হাফ, তাহলে কোসেক 30 হচ্ছে 2, আর ট্যান 60 সমান হয় √3। তাহলে হয়ে গেল, দেখো লেফট সাইড সমান রাইট সাইড। আগে দেখি, এটাও করণের অঙ্ক। tan থিটা প্লাস সাইন থিটা সমান m, tan থিটা মাইনাস সাইন থিটা সমান n। প্রমাণ করো m স্কোয়ার মাইনাস n স্কোয়ার সমান 4√mn। তাহলে আমি প্রথমে লেফট সাইডে যাই, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, মানে m এর মান হচ্ছে tan থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস tan থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি এইটাকে এ এইটাকে বি, ওইভাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওটাও করতে পারি। আবার a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওটাও করতে পারি। তাহলে কোনটা করব? এইটাই করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু আগে মাইনাস আছে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, নাহলে ভুল হয়ে যায়, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ব্র্যাকেটটাকে আমাকে তুলতে হবে,
টু ট্যান থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস এই মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে টু ট্যান থিটা সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। প্লাস মাইনাসে দেখো কেউ কাটাকাটি হয় কিনা। ট্যান স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মাইনাস কেটে গেল সমান কি থাকলো এখানে টু ট্যান সাইন মানে ফোর ট্যান থিটা সাইন থিটা। আচ্ছা আমি এটাকে এইভাবে আমি লিখতে পারি ফোর ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা রুটের ভিতরে আমি স্কোয়ার করে দিলাম এ আর রুট ওভার এ স্কোয়ার একই জিনিস। তাহলে এইটা আমি ফোর ট্যান স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে ফোর আমি ট্যান স্কোয়ার থিটাকে আমি বলে দিচ্ছি ভিতরে তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এটা ফোর ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা তো আছেই আমার। তাহলে এখানে দেখো এই কস স্কোয়ার কেটে গেল তাহলে থাকে কি ফোর রুট ওভার ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটাকে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি ফোর রুট ওভার ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা তাহলে সমান ফোর রুট ওভার দেখো ট্যান স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান না ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান দেওয়া আছে এম আর ট্যান থিটা সাইন মাইনাস সাইন থিটা সমান এন হয়ে গেল এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান ফোর রুট ওভার এম এন এটাই রাইট সাইড। এইখানে আমাকে একটা এক্সট্রা কাজ করতে হবে যদি আমি রাইট সাইড করে করতাম তাও হতো রাইট সাইড করে এম এন এর মান বসিয়ে গুণ করে আমাকে এই জায়গাতে আসতে হতো তাহলে উভয় পক্ষ সমান হতো আমি ডাইরেক্ট করে গেলাম আগেটা দেখ কট 12 কট 38 কট 52 কট 78 কট 60 এখানে আমাকে খুঁজতে হবে যে কার সঙ্গে কার যোগ করলে কোনগুলো আমি পাবো কিরকম হয় 30 না হলে 45 না হলে 60 না হলে 90 এইরকম আমি কার সঙ্গে কাকে যোগ করলে এই কোণের মধ্যে আমি পাবো। তাহলে এটাতে দেখো এইটার সঙ্গে আমাকে এইটাকে নিতে হবে
আর এইটার সঙ্গে এইটা ক্যান্সেল। তাহলে কট 12 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি। কট 60 কিন্তু মান আছে। তাহলে কট 12 ডিগ্রি, 12 মানে হয় 90 মাইনাস 78, মানে আমাকে আবার একটা অ্যাঙ্গেলে যেতে হবে, হয় 12-তে থাকতে হবে না হলে 78-এ থাকতে হবে। তো আমি 78-এ যাব, তাহলে 12-কে করে দিলাম আর এটা কট 78 রেখে দিলাম। এইটা হয় 52-তে যাব না হলে 38-এ যাব, তাহলে কট আমি 52-তে যাই। 90 মাইনাস 52 মানে হচ্ছে 38 আর কট 52 তো আছেই, ইন্টু কট 60 ডিগ্রি। কট 90 মাইনাস থিটা সমান ফর্মুলা আছে, কট 90 মাইনাস থিটা মানে হবে কট 90 মাইনাস থিটা সমান হবে ট্যান থিটা, মানে ট্যান 78 ডিগ্রি ইন্টু কট থিটা মানে হয় ট্যান আবার কট 90 মাইনাস থিটা সমান হয় ট্যান থিটা। এইটাই বসালাম। আবার কট থিটা সমান হয় 1/ট্যান থিটা, তাহলে এখানে কট থিটা সমান 1/ট্যান থিটা। সেম কট 90 মাইনাস থিটা সমান হচ্ছে ট্যান থিটা 72 ডিগ্রি, আবার কট থিটা মানে হচ্ছে 1/ট্যান থিটা, ট্যান 52 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি। এখানে এই দুটো কেটে গেল, এই দুটো কেটে গেল, একাই থাকলো কট 60 ডিগ্রি। কট 60 ডিগ্রির মান ট্যান 30 যা হয় কট 60 তাই হয়। ট্যান 30 হচ্ছে 1/√3। এটা হচ্ছে এর অ্যান্সার। আগে দেখি পরিমিতির অঙ্ক। এটার ডেটা সম্বন্ধে কনফিউশন আছে, এই অ্যাঙ্গেল সম্বন্ধে কনফিউশন আছে। এই অ্যাঙ্গেলটা যতদূর সম্ভব 45 ডিগ্রি হবে না, 30 হওয়া উচিত ছিল। যাই হোক দেখি কি হয়, ভুল থাকলে কিছু করার নেই, প্রমাণটা ঠিকভাবে আসবে না, অঙ্কটা বোঝা হচ্ছে মেন ফ্যাক্টর। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে x মিটার y মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটার উন্নতি কোণ 60 ডিগ্রি, আর প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টার উন্নতি কোণ বলেছে 45 ডিগ্রি। তাহলে আমি দুটো স্তম্ভ আমি নিলাম, এই দুটো স্তম্ভ, একটা হচ্ছে x মিটার, একটা হচ্ছে y মিটার। তাহলে যে যত বড় হবে সেটা হবে হাইটটা বেশি। প্রথমটার উন্নতি কোণ, তাহলে এটা হচ্ছে x ধরি, এটা হচ্ছে y, এটা তাহলে এইটা হচ্ছে রয়েছে 60 ডিগ্রি। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের শীর্ষ, আর প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টার শীর্ষ,
এটা বলেছে 45 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে এক্স ইকুয়াল টু বা এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক, এক কথায়। তাহলে এখানে এ বি সি আর ডি, একটা এডি হচ্ছে একটা স্তম্ভ আর বিসি হচ্ছে একটা স্তম্ভ। তাহলে আমি এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি কি পাবো? এটা লম্ব, কারণ এটা 90 ডিগ্রি। লম্ব বাই এই ত্রিভুজটার ক্ষেত্রে, মানে এই ত্রিভুজটা এই পুরোটা আর কি, এইটা যেখানে 60 ডিগ্রি আছে, যেটা এডি বাই এবি, সমান tan 60 ডিগ্রি। আর এই ত্রিভুজটা এ বি সি, এটা ত্রিভুজ হচ্ছে এ বি ডি, এটা যে ত্রিভুজ এ বি ডি। তাহলে এখানে এবি এডি বাই এবি সমান হচ্ছে √3। তাহলে এবি বাই এডি সমান 1/√3। তাহলে এবি সমান কত হলো? এবি সমান হচ্ছে এডি বাই √3, মানে এডি সমান কত? এক্স বাই √3। এখন আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে এবিসির ক্ষেত্রে কি দেখব? বিসি বাই এডি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি পাবো? বিসি বাই এডি সমান হচ্ছে tan 45। তাহলে এডি বাই বিসি, উল্টাবো না, বিসি বাই এডি সমান হচ্ছে 1। তাহলে এডি বাই বিসি সমান হচ্ছে 1। তাহলে এডি বাই বিসি মানে এডি সমান বিসি, এডি নয় এবি, এটা এডি কেন হবে? বিসি বাই এবি, তাহলে বিসি বাই এবি ইকুয়াল টু 1। তার মানে এবি সমান হলো বিসি মানে কত? ওয়াই। তাহলে এই ক্ষেত্রেও দেখো 1 নম্বর, এটা 2 নম্বর। এবি সমান এখানে x/√3, আবার এবি সমান এখানে ওয়াই। তার মানে আমি বলতে পারি 1 নম্বর আর 2 নম্বর থেকে আমি বলতে পারি যে x/√3 সমান ওয়াই। তাহলে x সমান হবে y√3। এখানে ওয়াইটা রুটের মধ্যে ঢুকে গেছে, কিন্তু ওয়াইটা রুটের মধ্যে থাকবে না, এত দূর অব্দি থাকবে, √3 ওয়াই। দেখো বোঝা গেল কিনা? একবার এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, একবার এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। আগেটা দেখি, পরিমিতি। এত মিটার দীর্ঘ, এত মিটার প্রস্থ একটি আয়তঘনাকার চৌবাচ্চার এত অংশ জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরো 315 লিটার জল ঢালে জলের গভীরতা কত হবে? একটা চৌবাচ্চায় অলরেডি জল আছে। কতটা জল আছে? 1/3 অংশ।
আচ্ছা, চৌবাচ্চাটার দৈর্ঘ্য কত? চৌবাচ্চাটার দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য বলেছে 2.1 মিটার। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যখন লিটারের গল্প থাকবে তখন কিন্তু আমাকে ডেসিমিটার করে নিতে হবে। এটা হচ্ছে 21 ডেসিমিটার। 21 ডেসিমিটার। আর প্রস্থ কত বলেছে? প্রস্থ বলেছে 1.5 মিটার, মানে হচ্ছে 15 ডেসিমিটার। হাইটটা কত বাড়বে বলেছে? এখানে 315 লিটার, 315 লিটার জল ঢালবো, হাইটটা কত বাড়বে? তাহলে আমি ধরে নিচ্ছি যে এই হাইটটা এতটুকু বাড়বে, আমি ধরে নিচ্ছি। এখানে এটাকে আমি এইচ ধরে নিলাম। তাহলে এই এইচ হাইটে যে জলটা হবে আমার এই দৈর্ঘ্য প্রস্থ ধরে, সেটাই হবে 315 লিটার। এখানে 1/3 অংশের কিন্তু কোনো ফাংশন নাই। এটা যে 1/3 অংশ ফাংশন ধরে করতে যাবে সে কিন্তু ভুল করে বসবে। 1/3 অংশের থাক বা পুরো খালি থাক বা হাফ থাক, এখানে কিন্তু কোনো ম্যাটার করবে না। তাহলে এই জলটা, এই পরিমাণ যে জলটা আমার, এই পরিমাণ যে জলটা আমি ভরবো সেটা হচ্ছে এই পরিমাণ, এই পরিমাণ। তাহলে ওই পরিমাণ জলের আমার আয়তন কত? এইচ ধরে, তাহলে এইচ উচ্চতায় মানে জল কত হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তাহলে 21 গণিত 15 গণিত এইচ, এত ঘন ডেসিমিটার, মানে হচ্ছে 21 গণিত 15 গণিত এইচ লিটার। এই জলটা কোনটা? এই জলটাই হচ্ছে 315, এই জলটাই হচ্ছে 315 লিটার জল। তার মানে শর্তানুসারে আমি বলতে পারি যে 21 × 15 × এইচ সমান হবে 315। তাহলে এইচ সমান 315/21 গণিত 15 গণিত এইচ। এটাকে কাটাকাটি করি, আবার এইচ না, এটা কাটো। 15 দিয়ে যদি কাটো তাহলে কত হবে? 15 দুগুণে 30, 15 একে 15, 21 কেটে গেল, ইকুয়াল টু 1। তাহলে এইচ সমান হচ্ছে 1। তাহলে জলের গভীরতাটা কত বাড়বে? জলের গভীরতা 1 ডেসিমিটার বাড়বে। ওয়ান ডেসিমিটার বা 10 সেন্টিমিটার, যেটা বলবে, বৃদ্ধি পাবে। বোঝা গেল? সমান ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত কত? তাহলে দুজনেরই ব্যাস বলেছে একই, তো আর উচ্চতা হচ্ছে এক। সমান উচ্চতা বিশিষ্ট, সমান ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ আর একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত কত? তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হয়? ব্যাস যদি সমান হয় অবশ্যই ব্যাসার্ধ সমান হবে। তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান, না অনুপাত চেয়েছে,
সমান নয়, অনুপাত চেয়েছে। ওর সঙ্গে ওর অনুপাত, এর অনুপাত আর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত। শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে এখানে পাই পাই উঠে যাবে, এখানে আর পাই আর স্কোয়ার এইচ। নিরের চোং ছিল তো 4/3 পাই আর কিউ, না চোং 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 তো পাই আর স্কোয়ার এইচ, আর 1/3 4/3 পাই আর কিউব 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার উঠে ঠিকই আছে, আর স্কোয়ার কাটলো, এইচ এইচ কাটলো, পাই পাই কাটলো, তার মানে 1:1/3। তার মানে কি হলো? 3:1। এটাই হচ্ছে অ্যান্সার। লম্ববৃত্তাকার চোং এর আয়তন হয় পাই স্কোয়ার এইচ, আর লম্ববৃত্তাকার বা শঙ্কু হয় আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এর অনুপাত চেয়েছে, অনুপাত করলাম, পাই আর স্কোয়ার এইচ উঠে গেল, 1:1/3। তার মানে হচ্ছে 3:1। এটা দেখো, 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকের বাইরের দিকের ব্যাসার্ধ কত হবে? তাহলে একটা গোলক হচ্ছে নিরেট, যার ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি। তাহলে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 1 সেমি যদি ব্যাসার্ধ হয়, তাহলে তার আয়তন কত হবে? তার আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। হাইট কিছু বলেনি, গোলক তো। আর 6 সেমি ব্যাসার্ধ, 6 সেমি ব্যাসার্ধ হলে আয়তন কত হবে? এটাও পাই আর স্কোয়ার এইচ, আর মানে এখানে 6 আর এখানে আর মানে 1। তাহলে পাই ইন্টু 1 ইন্টু এইচ, আর পাই ইন্টু 6, 6 সেমি 6 এর স্কোয়ার ইন্টু এইচ, মানে হচ্ছে পাই 36, পাই ইন্টু 36 ইন্টু এইচ, পাই ইন্টু 36 ইন্টু এইচ। তাহলে এই দুটোকে যদি, গোলক তো, এটা ব্যাসার্ধ নয় তো, এটা তো গোলক। গোলকের আয়তন কি হয়? গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব। 1 সেমি ব্যাসার্ধ, গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব, মানে 1 এর কিউব, 4/3 পাই, এত ঘন সেমি। আর 6 সেমি ব্যাসার্ধ যদি হয়, 6 সেমি ব্যাসার্ধ, তাহলে সেই ক্ষেত্রে আয়তন কত হবে? 4/3 পাই 6 এর কিউব, এত ঘন সেমি। এই দুটোকে একসঙ্গে মিলাবে, তার মানে মোট আয়তন কত হবে? মোট আয়তন হবে 4/3 পাই প্লাস 4/3 পাই ইন্টু 6 কিউব। এখন একটা 1 সেমি পুরু ফাঁপা গোলক তৈরি করবে। ফাঁপা গোলক কেমন হয়? ফাঁপা গোলকটা কেমন হবে?
এইরকম হবে, এই জায়গাটা ফাঁপা। তাহলে এর ব্যাসার্ধ চাইছে, কোনটা চাইছে? এই ব্যাসার্ধটা চাইছে। আর যেটা পুরু, যেটা আমি তৈরি করব, সেটা কোনটা? যেটাতে আমার ধাতু থাকবে সেটা হচ্ছে এইটুকু, এটাকে কিন্তু বাদ থাকবে। তাহলে আমি এইখান থেকে এইটা বাহিরের ব্যাসার্ধ, যদি ভিতরের ব্যাসার্ধ যদি আমি ধরি, যদি ভিতরের ব্যাসার্ধ যদি আমি ধরি, সেমি, তাহলে বাইরের ব্যাসার্ধ কত হবে? বাইরের ব্যাসার্ধ হবে 1 সেন্টিমিটার বেশি, মানে A+1 সেমি। এই ভিতরে তো আমার এই ভিতরে তো আমার কোনো লোহা নাই, ধাতু নাই। তাহলে আমাকে বাহিরের যেটা ধাতু সেটা বের করে, আমি যখন A+1 কে ব্যাসার্ধ ধরবো তখন পুরোটা বেরোবে, আর যখন দিয়ে বের করব তখন এই ফাঁকাটা বেরোবে। তাহলে বাইরের ব্যাসার্ধ A+1, তাহলে বাইরের আয়তন কত হবে? মানে পুরোটার আয়তন হবে 4/3 পাই আর কিউব। এর আর হচ্ছে কিন্তু A+1 কিউব। আর ভিতরের যেটা ব্যাসার্ধ আছে এইখান থেকে এইটা যে ব্যাসার্ধটা আছে এইটা হচ্ছে তাহলে এর ব্যাসার্ধ, ভিতরের আয়তন হবে 4/3 পাই কিউব। এখন দেখো, বাহিরের ভিতর সমেত বাহির আয়তন আর এই আয়তন, তাহলে ভিতর সমেত বাহিরের আয়তন থেকে ভিতরের আয়তন বাদ দিলেই আমি কিন্তু এই যে লোহা আছে এই লোহাটা আমি পেয়ে যাব। তার মানে শর্তানুসারে দাঁড়াবে এইটা মাইনাস এইটা সমান এই এই মোট লোহাটা। অসুবিধা হচ্ছে বুঝতে? এইটা ফাঁকা আছে, পুরোপুরি ফাঁকা, এটা পুরোপুরি ফাঁকা আছে। তাহলে এই আয়তন যেটা আমি পাবো সেটা আমার মাইনাস হবে। এই আয়তনটা হচ্ছে এইটা, আর এই আয়তনে লোহা আছে, এই আয়তনটাই লোহা আছে। তাহলে শর্তানুসারে আমি পাবো 4/3 পাই A+1 কিউব মাইনাস 4/3 পাই A কিউব সমানই আমার এই লোহাটা 4/3 পাই প্লাস 4/3 পাই 6 কিউব, 4/3 পাই প্লাস 4/3 পাই 6 কিউব। আমি এখানে গুণ ভাগ কিছু করিনি, পরিমিতিতে করতে নেই শেষ পর্যন্ত। তাহলে আমি ক্যালকুলেশনটা করে দিই। 4/3 পাই কমন নেই, তাহলে A+1 এর কিউব মাইনাস A কিউব ইকুয়াল টু, এখানে 4/3 পাই কমন আসবে, 1 প্লাস 6 এর কিউব। 4/3 পাই দেখো কেটে যাবে, উভয় পক্ষে 4/3 পাই কেটে গেল। তাহলে থাকছে A+1 এর কিউব মাইনাস A কিউব সমান 1 প্লাস 3টে 6 216। তাহলে আমি এটার একটি ফর্মুলা করতে হবে আমাকে।
এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব মাইনাস এ কিউব সমান হচ্ছে 217। এখানে 3 কেটে গেল, না এ কিউব কেটে গেল, তাহলে 3a² প্লাস 3a সমান হবে 217 মাইনাস 1 মানে হচ্ছে 216। তাহলে কি দাঁড়ালো? তাহলে এখানে আমার দাঁড়ালো 3a² প্লাস 3a ইকুয়াল টু 216। তাহলে 3 কমন নিলে a² প্লাস a সমান 3 গুণ করে কেটে দিলাম, তাহলে a² প্লাস a মাইনাস 72 ইকুয়াল টু 0। তাহলে এটাকে মিডল ফ্যাক্টর করলে হবে a মাইনাস 9 আর a প্লাস 9 মাইনাস 9 টু a মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু বেরোবে -9 আর a ইকুয়াল টু বেরোবে 8। তার মানে ভিতরের ব্যাসার্ধ ছিল কত? 8, কিসের চেয়ে